ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে, আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। তাই পরমাত্মা বলেন যে কুল করনে কে কারণে ইয়ে জীব গয়া বেগো, সে নিজের লোকসান করিয়ে ফেলে এই লোক লজ্জার কারণে। और जब ये कुल के कर लेगा, যখন চার পায়ে হয়ে যাবে, গাধা হয়ে কুকুর হয়ে ঘুরে বেড়াবে, তখন তোমার এই বংশ তোমাকে কিসের সাহারা দেবে? তো এই জন্য পরমাত্মা এমন এমন আঘাত করতেন আত্মায়, আর এই নিদ্রামগ্ন আত্মাকে জাগাতেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে থেকে। আর আত্মাকে এতটাই অচেতন করে রেখেছে এই কাল। প্রথমত জ্ঞানহীন বানিয়ে দিল, তারপর মোহ মমতায় জড়িয়ে দিল, তোর ছেলে এটা তোর মেয়ে, তোর গাড়ি এটা তোর বাড়ি, আর কাজও তো করতে হবে, তাহলে ভক্তির সময় কোথায় পাবো? এবার সবাই একই কথা বলে যে অবকাশ নেই, টাইম নেই আমার কাছে। কেউ 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 তো এমন ধারণাও করে রেখেছে যে ভক্তি তো বৃদ্ধ হলে করা হয়। জোয়ান ছেলেদের, জোয়ান মেয়েদের কি কাজ সৎসঙ্গে গিয়ে? পোড়া কপাল আমাদের। বৃদ্ধ বয়সে ভক্তি হয়? জিজ্ঞাসা করো সেই বৃদ্ধদের গিয়ে যে কখনো দাঁত তোলাতে হবে, কখনো চোখ ঠিক করানো, কখনো পা কাঁপবে, কখনো বিপি হাই তো কখনো সুগার লো হয়ে যাবে। এটা তো বিরান মাটির সময় বৃদ্ধ অবস্থায়। যদি প্রথম থেকে ভক্তি শুরু করি, তাহলে বৃদ্ধ বয়স আমাদের রোগমুক্ত হবে, সুস্থ থাকবো, পরমাত্মার শক্তিও সঙ্গে থাকবে, তবেই সে ঠিক থাকবে। এবার পরমাত্মার ভক্তির আধার দেখে নিন। তো যেমন প্রহ্লাদ ছিল 10 বছর বয়সের, আর 10 বছরেই ভক্তিতে লেগে গেছিল। ধ্রুব 5 বছর বয়সের ছিল, এবং পরমাত্মার এই তত্ত্বজ্ঞানের মধ্যে সূক্ষ্ম বেদে বলা হয়েছে যে 3 বছরের বালকদের পরমাত্মার মন্ত্র, প্রথম মন্ত্র পেয়ে যাওয়া উচিত। এটাই বেদ প্রমাণিত করেছে যে 3 বছর বয়সে যে পরম সন্ত হবে, সে 3 বছর বয়সী বাচ্চাদেরকে উপদেশ দেওয়া আরম্ভ করে দেবে। আর যদি আমরা এই অপেক্ষায় থাকি যে বুড়ো হলে বৃদ্ধ অবস্থায় ভক্তি করব, সন্তানদের থেকে মুক্ত হয়নি, আর মৃত্যু হয়ে গেল 20 বছর বয়সে, প্রারম্ভে এইটুকুই যদি হয়, তখন কি করবেন? ছোটবেলা থেকেই যদি মালিকের সাহারা পেয়ে যাই, তো আমাদের বয়সও এক্সটেন্ড হবে, আয়ুও বাড়বে, সাথে থাকবে ভগবান, পাপ থেকে বাঁচবো, ভক্তি সংগ্রহ হবে, কয়েকশো আমাদের বিপদ কেটে যাবে। তাই এখানে পরমাত্মা বলতে চেয়েছেন যে এখনো অবধি আমাদের তত্ত্বজ্ঞান না মেলায় আমরা লোকবেদ দন্তকথা এবং নিজেদের অনুসারে সব জ্ঞান বিচার করে বেড়াতাম, যেটা ব্যর্থ ছিল। তো পরমাত্মা সব জায়গায় গিয়ে এই জ্ঞান দিতেন। 64 লক্ষ পরমেশ্বরের শিষ্য হয়ে গিয়েছিলেন, 64 লক্ষ। আজকে পুণ্যাত্মারা একটি চ্যানেলের মাধ্যমে টিভি চললে, প্রোগ্রাম চললে কয়েক কোটি ব্যক্তি ঘরে বসে দেখতে পারবে। কোটি কোটি টিভি লাগিয়ে দিয়েছে দাতা। আগে পরমেশ্বর তার আধ্যাত্মিক পাওয়ার প্রয়োগ করেছিলেন, আজ তার সম্ভব নয়, কেননা পরমাত্মা প্রত্যেকটি কাজ এক গোপন হিসেবে করে থাকেন। যদি আজ পরমাত্মা ওই লীলা করেন, আজ তো সবার কাছে মোবাইল আছে, 1 সেকেন্ডে বলে দেবে গুরুজি ওখানে ছিলেন, গুরুজি ওখানে সৎসঙ্গ করেছেন, ওখানে দেখলাম। ফলে এখনকার লোকেরা এটাকে অন্যভাবে নিয়ে নিত যে সে তো জাদুকর, আর যার ফলে পরমাত্মাকে গ্রহণ করতো না। তাই আজ পরমাত্মা বৈজ্ঞানিক উপায়ে তার জ্ঞান বাচ্চাদের কাছে পৌঁছেছেন। আগে পরমাত্মা ঘরে ঘরে যেতেন, সৎসঙ্গ করতেন, আর পরমেশ্বরের স্মরণে এলে ওই দুঃখী প্রাণীরা সুখী হয়ে যেত। এক ব্রাহ্মণ পরিবার ছিল, তার 2 ছেলে ও 2 মেয়ে ছিল, আর 4টে বাচ্চাই মেন্টালি ডিস্টার্বড। স্বামী স্ত্রী ছিলেন, প্রেত বাধা ছিল।
আর তাদের চিকিৎসার জন্য অনেক টাকা বৃথা হয়ে গেল এবং কাঙাল হয়ে গেল, নির্ধন হয়ে গেল। রিলেটিভসরাও, ওই আত্মীয় স্বজনরাও তাদেরকে অপছন্দ করতে লেগে গেল এবং তারা এক রামানন্দ নামের স্বামী, রামানন্দজি কাশীর এক সুপ্রসিদ্ধ সন্ত ছিলেন, ওনার কাছেও দীক্ষা নিল এবং ওনার কাছেও ট্রিটমেন্ট, তাদের সমাধান চাইল। ওই সময় পরমেশ্বর এসেছিলেন এক শিশুর রূপ ধারণ করে, প্রকট হয়েছিলেন কাশী শহরের লহরতারা নামক এক সরোবরের উপরে কমল ফুলের উপর নিজের সতলোক থেকে এসে বালক রূপ ধারণ করেছিলেন। নিরু আর নিমা নামের দুই নিঃসন্তান স্বামী স্ত্রী ছিলেন, তারা পরমাত্মাকে ঘরে নিয়ে গিয়েছিলেন। সেখানে তার পরিপোষণ কুমারী গাভীর দুধ দ্বারা হয়েছিল। ধীরে ধীরে বড় হলেন ও একই ব্যবসা, ওই ব্যবসায়ী যা নিরু তখন করতেন তাঁতিরই কাজ করতে লাগলেন, আর সাথে তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তার প্রচারও করতেন। এই সময় পরমাত্মা এক লীলা করেছিলেন, ওটা আলাদা কাহিনী, পরে শোনাবো। এখন এটাই বলবো যে স্বামী রামানন্দজি আর পরমেশ্বর কবিরজির গোষ্ঠী হচ্ছিল। তারা বসেছিলেন, ওই সময় ওই ব্রাহ্মণ পৌঁছে গেল ওখানে। আর ওই ব্রাহ্মণ তার গুরুদেব স্বামী রামানন্দজিকে বললেন, গুরুদেব, আমি অত্যন্ত দুঃখী হয়ে পড়েছি, অত্যন্ত অর্থ আপনার স্মরণে এসেছি, আমায় কিছু সমাধান বলে দিন। রামানন্দজি তাকে অনেক কিছু যন্ত্রমন্ত্র এবং আরো অনেক কিছু কিছু দান ধর্মের উপায় বলেছিলেন, তাতেও তার কোনো স্বস্তি মেলেনি। তো পুণ্যাত্মারা, আপনারা যে কেউ দুঃখী প্রাণী আছেন, তারা পরমাত্মার কাছে স্বস্তি পাওয়ার জন্য সন্তদের কাছে যান, বা তাদের যে যা কিছু বলে দেয় ওখানে ঝাড়ফুঁক করা হয়, কিংবা কোনো ওঝা বসে আছে সেখানেও তারা যান। তো যতজন সন্ত আছেন প্রথমে নিজেদের ক্রিয়া করতে বলবে, আপনি এইটা করুন, এই মন্ত্র জপ করুন, এত পয়সা দান করুন। তার থেকেও কোনো লাভ না হলে সবার লাস্টে এটাই বলে দেয় যে এটা আপনার প্রারব্ধে নিহিত আছে, অর্থাৎ আপনার ভাগ্যে লেখা আছে, এটা আপনাকে ভুগতেই হবে। তারপর উদাহরণ দেয় যে যেভাবে ভগবান শ্রী রাম বালিকে মেরেছিলেন, যে সুগ্রীবের ভাই ছিল, গাছের আড়াল থেকে, এবং তার বদলা ভগবানকেও দিতে হলো শ্রীকৃষ্ণ রূপে। এক শিকারী তার পায়ে তীর মারে, বিষাক্ত, আর তখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। সেই হত্যাকারী কে ছিল? ওই শিকারী, ওই বালির আত্মাটি, আর শ্রীকৃষ্ণ রামের আত্মা। তো এই ধরনের এটা ওটা বলে রামানন্দজি ওই ব্রাহ্মণকে বললেন যে ভাই, এটা তোমার প্রারব্ধের মধ্যে লেখা আছে, এটা কোনোভাবেই কাটানো সম্ভব নয়। আমি যে বিধি জানতাম আমি সব বলে দিলাম। ওই সময় পরমেশ্বর বললেন যে স্বামীজি, আপনি তো বিদ্বান, এমনকি বেদও জানেন। বেদেও কি এমনটা লেখা নেই যে পরমাত্মা জীবের সর্বপাপ নাশ করতে পারে, অর্থাৎ পাপের ফলেই দুঃখ আসে? পাপ যা প্রারম্ভে লেখা রয়েছে, আপনার ভাগ্যে লেখা রয়েছে, তাকেই প্রারম্ভের কষ্ট বলা হয়, সংকট বলা হয়, আর সেটা ভুগতেই হয়, ভোগার মাধ্যমেই সমাপ্ত হয়। তো পরমাত্মা প্রশ্ন করলেন যে স্বামীজি, এটা বেদেও কি এমনটাই লেখা আছে? স্বামীজি ফট করে বলে দিলেন, এটাই লেখা আছে, বেদে এমন প্রমাণ নেই, সব নিজের কর্ম ভুগতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। তো পরমেশ্বর বললেন যে যজুর্বেদ অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে দেখুন স্বামীজি। এবার ওনার তো একেবারে মুখস্থ ছিল। এখন পুণ্যাত্মাগণ এখানেই বাজটা পড়েছিল। সদ্গ্রন্থগুলি কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছিলেন এই ব্রাহ্মণরা, অথচ তাদের কখও জানা ছিল না যে তারা বলছেনটা কি। রামানন্দজির মাথা ঘুরে গেল।
যে এই তাঁতির ছেলে, একজন জোলার ছেলে, যে কখনো বেদ চোখেও দেখেনি, আর আজ সে মন্ত্র বলে দিল। 104 বছরের ওই সময় পরমাত্মা এবং ওনার জীবনকালে, লীলাময় জীবনে যেটা পরমাত্মা শরীর থেকে দেখাচ্ছিলেন, 99 বছরের তফাৎ ছিল। 99 বছরের বড় ছিলেন পরমাত্মার থেকে, এবং সারা সারা জীবন তিনি বেদ ও গীতা পুরাণের অধ্যয়ন করেই কাটিয়েছিলেন। তো পরমেশ্বর বললেন, কবির সাহেব বললেন, স্বামীজি, যদি প্রারম্ভের কষ্ট ভুগতেই হলো, তাহলে ভক্তির কি দরকার? যদি কারো সংস্কারে দুঃখ থাকে আর দুঃখ ভুগতেই হবে, তাহলে ভক্তি কি মাথায় দেব? কি দরকার এই ভক্তি করার? কে করবে ভক্তি? কি প্রয়োজন পরমাত্মার? ওই ভক্তি এর থেকে কিন্তু আলাদা, আর ওই মন্ত্র আমার কাছে আছে। তো পুণ্যাত্মারা যারা দুঃখী ব্যক্তি রয়েছেন, তাদের তো সংকেত চাই। শুধু তাকে তখনই জিজ্ঞাসা করলেন, আপনি কে ভাই? ভক্তজি, আপনি কোথায় থাকেন? যে ওখানে লাল কাপড় পরেছিল, সারা জীবন সংস্কৃত বলেছেন, তাকে তো মহারাজই মনে করছেন। আর পরমাত্মা বসে আছেন একবারে সিম্পল বেশভূষায়, তাকে বলছেন, ভক্তজি কোথায় থাকেন আপনি? আপনার ঠিকানাটা কি? তো পরমাত্মা বললেন, ভাই, আমি তো তাঁতি, একজন জোলার এবং নিরুর পুত্র, আর অমুক অমুক অমুক, আমাদের ঝুপড়ি আছে, ওখানে থাকি। এবার পরমাত্মা এটা বলা এই কারণেই অনিবার্য মনে করলেন যে এ ভগবান যদি চাইবে তো চলে আসবে, আর যদি ব্রাহ্মণপনায় থাকবে, কেননা ওই সময় ছোঁয়াছাত খুব বেশি ছিল, তাহলে সে নিজের মধ্যে চলে যাবে। তো পরমাত্মা সে তো চলে গেল সন্ধ্যেবেলাতেই, সঙ্গে সঙ্গে, মহারাজ আমি অত্যন্ত দুঃখে আছি। ওখানে যে পরমাত্মার কাছে আরো অনেকজন আর্ত ব্যক্তিরা বসেছিলেন, এবং তারাও নিজেদের মধ্যে চর্চা করছিলেন যে আমি কত দুঃখ পেলাম, পরমাত্মার কাছে নাম নিলাম, আর ভগবান এসেছেন, তিনি পরমাত্মা, তুমি এনাকে জোলা মনে করো না, তাঁতি নন ইনি। এবার যার কাঁটা বের করে দিয়েছেন সে কি করে বলবে সিম্পল ম্যান ইনি? তো ওই ব্যক্তিরই পৌঁছলো সেখানে গিয়ে ব্রাহ্মণ, তখন অন্যান্য ভক্তরা আলোচনা করছিলেন, ভগবান তখন এলেন। সৎসঙ্গের আয়োজন ছিল, যেখানে অন্যান্য সঙ্গীরা বসে বাইরে ময়দানে। তখন ওই ব্রাহ্মণের কিছুটা মন দৃঢ় হলো, যখন এত সব ভক্তরা বলছে, তার মানে কিছু তো কাজ হবে। তো পরমাত্মার আশীর্বাদ মাত্রই পরমাত্মা বললেন, ভাই, তোমার সব বাচ্চাদেরকে নিয়ে এসো। সে সমস্ত দুঃখ জানালো, তাদেরকে দীক্ষা দেওয়াও। তো সে ভাবলো প্রথমে আমার ছেলেগুলোকে নিয়ে যাই, কেননা সম্মান ও অসম্মান আমাদের সঙ্গে ঝুলে রয়েছে, পরিবারে আকাশ ভেঙে পড়েছে। 2 ছেলেকেই নিয়ে এলো। পরমাত্মা দীক্ষা দিলেন, বাবা ভক্তি করবে তবেই কাজ হবে। কেবল আশীর্বাদ দিয়েই সুখ দিতে পারতেন, কিন্তু তাতে তো একটা দুঃখ কাটতো, ভবিষ্যৎ জীবনে না জানি আরো কত দুঃখ আসতো তোমার। পরমাত্মার নাম নিলেন, 2 সন্তানই এমন সুস্থ হয়ে গেল যেন কখনো দুঃখই ছিল না, নিজে থেকে উঠে চলে গেল। তাদেরকে এনেছিল বসিয়ে বসিয়ে, ফলে তাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। তারপর তার মেয়েদেরকে, স্ত্রীকে, সবাইকে নাম দেওয়ালো। পরমাত্মার আশীর্বাদে সব ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল কিছুদিনের মধ্যেই। আর তারপর ঘরের কাজও তার খুব ভালো চলতে লাগলো। এবার সে যেখানেই যাকে দেখা হয়, তাকেই বলে যে ভগবান এসেছেন, চলো ওখানে পরমাত্মা এসেছেন, জোলাদের কলোনিতে ভগবান নেমে এসেছেন। কিন্তু তার কথা কি শুনবেন ব্রাহ্মণরা? তো পুণ্যাত্মারা, এক সময় এক সর্বানন্দ নামের ব্রাহ্মণ ছিল, আর সে 4 বেদ, 18 পুরাণ, গীতা, এই সবগুলিকেই কণ্ঠস্থ করে রেখেছিল। আর সে নিজের সমকালীন ব্রাহ্মণদের, সকল বিদ্বানদেরকে শাস্ত্রার্থে পরাজিত করেছিল। তো তার মনে একটা ভাবনা এলো যে আমি আমার নাম সর্বানন্দের পরিবর্তে সর্বাজিৎ রাখবো, আমার মাকে গিয়ে বলি। সে সবাইকে হারিয়ে দিল। একদিকে সে এটাই বিচার করছিল, অন্যদিকে কি হলো যে তার মা, যে সর্বানন্দের মাতা যিনি ছিলেন, তার নাম সারদা ছিল, ব্রাহ্মণী। আর সেও একইভাবে নিজের প্রারম্ভের
কর্মফল ভোগ করছিল। এবার ব্রাহ্মণ হওয়ার ফলে তার পুত্র বিদ্বান, যে সবাইকে, সব বিদ্বানদেরকে পরাজিত করেছিল। নিজের পুত্রের কাছেও সমস্ত যন্ত্রমন্ত্র, যত গায়ত্রী মন্ত্র ইত্যাদি অনুষ্ঠান বলল, ছেলে সেই সব করে নিল। আরও যে যতজন যেখানেই কোনো মহাপুরুষ সন্ত তপস্বী বললেন সেখানেও চলে গেল, কিন্তু তার কোনো স্বস্তি এলো না। তিনি অত্যন্ত অস্থির থাকতেন, না ক্ষুধা লাগতো, চার পায়াতে পড়ে থাকতেন, অস্থিপাঁজর কেবল দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই এক পরমাত্মার শিষ্য বোন ব্রাহ্মণী, এক বোন চলে গেল, ব্রাহ্মণী নয়, এমনই এক বোন চলে গেল কোনো কাজের সূত্রে অন্য জাতির মধ্যে, শোভন জাতির। তো সে জিজ্ঞাসা করলো, সারদা ভালো আছো? সে চার পায়াতে পড়ে পড়ে দেখছে আর বলছে, বোন কোথায় ভালো আছি, অন্তিম শ্বাস গুনছি, খুব কষ্টে আছি, বহু বছর ধরে রোগে, অসাধ্য রোগে পীড়িত। ওই পরমাত্মার শিষ্যা মেয়েটি বলতে লাগলো যে, বোন কোথাও দেখাওনি তুমি? হ্যাঁ, সব ডাক্তার দেখিয়ে নিয়েছি, বৈদ্যের কাছে চেক করিয়েছি, আর কোনো সাধু সন্ত আশেপাশে বাকি নেই। সবাই বলে দিয়েছে যে তোর প্রারম্ভের কষ্ট আছে, তোকে ভুগতেই হবে। তখন ওই বোন বলল যে, যদি তুমি কিছু মনে না করো, আমি বলবো এক মহাপুরুষ আসছেন। সে বলতে লাগলো, বলো কে তিনি? আমার গুরুজির কাছে দীক্ষা নাও। আমিও আগে খুব কষ্টে ছিলাম, আপনার থেকেও খারাপ অবস্থা ছিল আমার। আমার নয়, আমার বাচ্চাদেরও একই অবস্থা ছিল। আমার স্বামীরও সমস্যা ছিল, প্রেত বাধা ছিল, আর আমার অসাধ্য রোগ ছিল। ওই গুরুজির থেকে দীক্ষা নিতেই আমরা একদম সুস্থ হয়ে গেলাম। 2 বছর হয়ে গেল আমরা আমাদের জীবনযাপন করছি, নিজের মতো ঘুমোই, নিজের মতো উঠি। উঠে বসে পড়ল সারদা যে, ভাই আজ কিছু আশার কিরণ দেখা দিয়েছে। তো সে জিজ্ঞেস করলো যে, কে আপনার গুরুজি, আমাকে বলো। তো ওই বোন বলল, কবির নাম ওনার, এবং তাঁতির কলোনিতে থাকেন। বলতে লাগলো যে, বোন সে কি জোলা ধানক? হ্যাঁ, জোলা ধানক তিনি। ফের শুয়ে পড়ল জেকে সেই চারপায়াতে, বলল, না আমরা ব্রাহ্মণ, আর সে এক তাঁতি, সম্মান মাটিতে মিশে যাবে, আমি নাম নেব না। ওই বোন তাকে অনেক বলল যে, দেখো আমরা জ্ঞান শুনেছি এই পরমেশ্বরের, আজ আপনি ব্রাহ্মণী, আর মৃত্যুর পরে আপনার আপনার অন্য জাতিতেও তো জন্ম হতে পারে, আপনি পশুজনিতেও তো যাবেন, তখন কোথায় যাবে এই জাতি তোমার? তো বলতে লাগলো যে, বোন তুমি যাও, ব্যাস, বেশি কথা বলো না, এর চেয়ে মৃত্যু হয়ে যাক তাও ভালো। তো পুণ্যাত্মারা পরমাত্মা বলেন, রাজ তজনা सहज है, सहज तरिया का ने, और मान बढ़ाई ईर्षा, ये दुर्लभ तजना ये। তো সে চলে গেল। কিছুদিন বাদে ওই ব্রাহ্মণ যে পরমাত্মার স্মরণে এসে সুস্থ হয়েছিল, পুণ্যাত্মারা, আপনারা তো শিশু, এই দাস ওই ভগবানের সঙ্গে পরিচিত হয়েছেন, আপনার জন্য যে পরমাত্মা ঘুরে বেড়াচ্ছেন না, আপনারা তো এক অবুঝ বালকের মতো যেদিকে মুখ ঘোরান ওদিকেই চলতে শুরু করেন, আর ওই মাতা পিতা পেছন পেছন ছুটে আসে, গর্তে না পড়ে যায়, আর ধরে নিয়ে ছুটে গিয়ে বাচ্চাটাকে। আজ আপনি ততটাই বাচ্চা, ওই ভগবানের পথে, আপনার আধ্যাত্মিক পথের মধ্যে। কবির সাহেব বলেন যে, मैं रोवत हूँ सृष्टि को और यह सृष्टि रोवे मोहे। গরিবদাসজি বলছেন, পরমাত্মার সঙ্গে পরিচিত জ্ঞানের আধারে ভগবানের বাণী বলছেন মহিমা। गरीबदास इस योग को समझ नहीं सकता कोई, सोचल चिदर मैं करूं अपने जन के काज। যে প্রিয় আত্মাকে স্মরণে নেওয়ার থাকে, না জানি কি কি কারণ বানাবেন তার জন্য। ওই ব্রাহ্মণ চলে গেল, সে নিকটস্থ আত্মীয় ছিল তাদের। আগে দূর দেশে আসা যাওয়া 1 মাস বা 6 মাস, এক বছর পেরিয়ে যেত আত্মীয়দের মধ্যে আসা যাওয়া করতে। তো ওই ব্রাহ্মণ ওই কাশী শহরের আশেপাশে কোনো গ্রাম ছিল, ওখানকার বাসিন্দা ছিল, আর সারদা বেনারসে কাশীতে বসবাস করত।
তো একদিন সে কোনো কাজে শহরে এসেছিল, তো সে ভাবলো যে চলো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। যখন সেখানে পৌঁছলো, সারদা ঘরে নিজের ওই রকম ওই পরিস্থিতিতেই ছিল। রাম রাম করলো, নমস্কার করলো, কুশল মঙ্গল জিজ্ঞেস করতেই সারদা তার সমস্ত দুঃখ শোনালো যে আমি খুবই দুঃখে আছি, খুব খারাপ অবস্থা আমার, আমি তো অন্তিম নিঃশ্বাস গুনে চলেছি। তখন ওই ব্রাহ্মণ বলল, আপনি আমাদের গুরুজির কাছে দীক্ষা নিয়ে নিন, আপনি সুস্থ হয়ে যাবেন। আর আমার অবস্থা তো আপনি জানেনই, কি পরিস্থিতি ছিল আমার। তখন বলল যে হ্যাঁ, আপনার তো খুব খারাপ অবস্থা ছিল, পুরো পরিবার দুঃখে ছিল। তাহলে আপনি কি করে সুস্থ হলেন? তো ওই পরমাত্মা এসেছেন পৃথিবীতে। সারদা, তোমার বিশ্বাস হোক অথবা না হোক, আর আমাদের যে দুর্দশা ছিল বলার মতো নয়। আত্মীয় স্বজনরাও ঘৃণা করতে লেগে গেছিল। আর ওনার কৃপাতেই আজ সব বাচ্চারা সুস্থ, আর আমিও সুস্থ আছি। 4 বছর হয়ে গেছে উপদেশ নেওয়ার পরে। আমার তো আমার যে এত এত খারাপ এই রকম দুঃখী হয়তো পৃথিবীতে কোনো প্রাণী হবে না। আমাদের প্রতি আত্মীয় স্বজনরাও ঘৃণা করতে লেগে গেছিল যে এই যে চলে এসেছে বাড়িতে, নিশ্চয়ই টাকা চাইতে এসেছে হয়তো। তো এই রকম দুর্দশা হয়ে গিয়েছিল আমার। আর এখন ওই আত্মীয়রাই আমার কাছে ধার চেয়ে নিয়ে যায়। তখন সারদা ভাবলো যে হে ভগবান, বড়ই দয়া করেছেন। দেখি এ তো ব্রাহ্মণ, এ নিশ্চয়ই গুরু ভালো বানিয়ে রেখেছে, হয়তো উচ্চ জাতির ব্রাহ্মণকেই বানিয়ে রেখেছে হয়তো। তো ফের উঠে বসে পড়লো চার পায়াতে। সে বলল, ঠিক আছে, তাহলে বলুন আপনার গুরুজিকে, কি নাম ওনার, কোথায় থাকেন তিনি? আমার পূজ্য গুরুদেবজির নাম হলো কবির। তার তখনই সেই ফের অক্ষরে খটকা লাগলো। কবির, ওই তাঁতি, ওই নিরুর ছেলে? বলল হ্যাঁ। ব্রাহ্মণ বলল, হ্যাঁ সেই, ইয়েস। সারদা বলল, লজ্জা শরম তোমার গেছে? তুমি ইজ্জতের নাশ করিয়ে দিলে, ব্রাহ্মণ হয়ে তাঁতিকে গুরু বানিয়ে নিলে। ডুবে মরে যাও, এই সব শোনাতে লাগলো। তখন তখন ওই পণ্ডিতজি বললেন, ব্রাহ্মণী কথাটা শুনে রাখো, এই শিক্ষা আমাকে দেওয়ার দরকার নেই, আমার দেখা হয়ে গেছে। এই ব্রাহ্মণ তখন কোথায় ছিল? তখন আমার দুর্গতি হচ্ছিল, একানাও দিচ্ছিল না, অন্তিম শ্বাস খুলছিলাম। ঠিক আছে, তুমি না বুঝতে চাও, কিন্তু গুরুজির ব্যাপারে বেশি কথা বলো না, বলে উঠে চলে গেল। এবার এই কথাটা তার মনে থেকে গেল যে সত্যিই ওদের তো খুব খারাপ অবস্থা ছিল, সারদাদের। আর এখন এদের জীবন এত সুখের হয়ে গেল কি করে? এবার সে ভাবতে বাধ্য হলো, এবং সে অনেকক্ষণ ধরে ভাবতে থাকলো যে এটা কি হচ্ছে। আরে ভাই, কাল তো এমনভাবে তুলে রেখেছে প্রাচীর, এই জাতপাতের উঁচু নিচুর। কাল তো এত জবরদস্ত জাল পেতে রেখেছে, পুণ্যাত্মারা পরমাত্মা ছাড়া কাটাই যাবে না। এখন আপনারা দেখছেন যে পরমাত্মা সবার আগে এই রোগটা কাটালেন। এখন আপনারা দেখছেন কোনো ছোঁয়াছাত নেই। এমন দয়া করেছেন, নয়তো এটা একটা সমস্যা ছিল, আমাদের সমাজেই ছিল, হিন্দুদের মধ্যেই ছিল। বাকিদের পরে দেখবো, আগে নিজেরটা দেখি। তো সেটা সমাপ্ত করলেন। ওই সময় এটা একটা জবরদস্ত প্রাচীর তৈরি করে রেখেছিলেন জাতির। তারপর কি হলো, পরমাত্মা কাঁচা কাজ করেন না। যোজন মেরি শরণ है ताका हूं मैं दास, और गेल गेल लग गया फिर जब तक धरती आकाश। এবার কি করলেন মালিক, যেই এলাকায় ওই সারদা বাস করত, ওখানেই পরমাত্মার এক ভক্ত থাকত কিছুটা দূরে। এবং সে প্রার্থনা করলো, প্রভু আমাদের দাসের ঘরে সৎসঙ্গ করে দিন, আশপাশের ভক্তরাও জানতে পারবে এবং আপনার জ্ঞান শুনবে, হতে পারে যদি কারোর ভাগ্য খুলে যায়। পরমাত্মা বললেন, ঠিক আছে বাছা, রাত্রিবেলায় সৎসঙ্গ করব, দিনের বেলায় নিজের কর্ম করো পেটের জন্য, রাত্রিটা তো নিজের, চলে আসবে, সঙ্গে যাব আমি তোমাদের বাড়ি। ওই বোনটি যে সৎসঙ্গ করাচ্ছিল ভগবানের, আশপাশের সব জায়গায় নিমন্ত্রণ পাঠালো যে আজ আমাদের গুরুজি আসবেন আর দীক্ষা নিয়ে নেবেন, সৎসঙ্গ শুনুন আগে। আপনারা আজ অবধি এমন জ্ঞান শোনেননি কোথাও, আপনি দেখবেন আমাদের গুরুজির সৎসঙ্গ কেমন হয়। যাই হোক, নিজেদের মধ্যে চলেই আসে, ডাকলে পরে পাড়ার লোকেরা মা বোনরা সব একত্রিত হয়ে যায়। তাই সে সারদাকেও আমন্ত্রিত করেছিল।
পাড়ায় হওয়ার কারণে সারদা জিজ্ঞেস করলো, আপনার গুরুজিকে? আমার গুরুজি হলো কবির সাহেব, ভগবান কবির। কোন কবির? ওই তাঁতি? ওই সারদা বলল, হ্যাঁ ওই তাঁতি। আপনি যাই বলুন, উনিই পরমাত্মা। এবার সারদা উপায় করলো যে যে এইভাবে গেলে তো বিষয়টা ঠিক হবে না, লোকে ঠাট্টা করবে যে এক ব্রাহ্মণী হয়ে তাঁতির কাছে দীক্ষা নিতে চলে গেল, আবার ওদিক থেকে দুঃখের পাহাড় ভেঙে পড়ছে। ফলে সে নিজের মনের মধ্যেই এক এমন বিচার করলো যে যে আমি যাব তো অবশ্যই, শুনেছি আশীর্বাদ নেওয়া মাত্রই সুখী হয়ে যায়, যদি আমিও সুখী হয়ে যাই, আমার এই দুঃখ দূর হয়ে যায় ওনার আশীর্বাদে, আমি ওখানেই চরণ আঁকড়ে নেব আর একেবারেই লোকলজ্জা করব না। এবার পরমাত্মা বলেন, করে कराए साइया मन में लहर उठा दादू सर दजीव के वो आप बगल हो जा। তো আগে রাত্রের সময় ছিল, আগে একটা জ্যোতি জ্বালানো হতো দেশি ঘিয়ের, ওটাই যজ্ঞের কাজ করত এবং ওটাই আলোর ব্যবস্থা, ওটা দিয়েই তখন তৈরি করা হতো। একটা জ্যোতি জ্বালিয়েছিল দেশি ঘিয়ের, হালকা টিমটিম করে জ্বলছিল, টিমটিমে আলো দিচ্ছিল সেটা। এবার সকল বোন ভাই আসছিলেন, একদিকে বোনেরা বসছিলেন, একদিকে ভক্তরা বসছিলেন, মাঝখান দিয়ে রাস্তা ছিল, সামনে ভগবান বসেছিল আসনের ওপরে। এবার সারদা এলো মুখের ওপর ঘোমটা ঢেকে। সে মনে ভেবেছিল যে এইভাবে ঘোমটা ঢেকে মহিলাদের মধ্যে গিয়ে বসে পড়ব, প্রণাম বা যেভাবে তারা যা ক্রিয়া করবে, আর আমাকে কেউ চিনতেও পারবে না। এখন যখন সমস্ত বোনেরা আসছিল, ভগবানের চরণ নিচ্ছিল আর বসে পড়ছিল, এবার সেও চলে এলো। সারদার মুখ ঢেকে আসলো, পরমাত্মার চরণ ছুলো। মালিক তার মাথার ওপর হাত রাখলেন আর বললেন, সর্বানন্দের মা ব্রাহ্মণী পণ্ডিতানি, আজ তাঁতির কাছে কিভাবে চলে আসলেন? আর পরমাত্মা হাত রেখে তোলেননি, ততক্ষণে তার সমস্ত রোগ, যে কষ্ট ছিল, যে সংকট ছিল, তা একদম সুস্থ হয়ে গেল, যেন দুঃখ ছিলই না। আর ওপর থেকে পরমাত্মা বললেন, কিভাবে চলে এলে সর্বানন্দের মা তুমি? এক তাঁতির কাছে কি বলবে তোমাকে পণ্ডিত ব্রাহ্মণরা জাতি থেকে বের করে দেবে। চরণ ধরে নিল ওই সময় আর ফেলে দিল ঘুমটা তুলে। হে ভগবান, মাফ করুন আমায় দুষ্টাকে, আমি খুব নীচ ছিলাম, আপনার ব্যাপারে অনেক কিছু ভেবেছিলাম, আপনি তো সত্যিই ভগবান। উঠে দাঁড়িয়ে সবাইকে বলছিল যে আমার এত দুঃখ ছিল, আমার এত কষ্ট ছিল, আমি অনেক কিছু ভালো মন্দ বলেছি, ইনি তো ভগবান বসে আছেন। তারপর বসে সৎসঙ্গ শুনল, পরমাত্মা সৃষ্টির রচনা শোনালেন। तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होवे मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसार, कह कबीर निज नाम बिना कैसे उतरो पार। এবার সারদার যতটা জ্ঞান ছিল রাম আর কৃষ্ণ, বিষ্ণু আর শঙ্করের, ব্রহ্মাজি তো আমরা ভক্তি করতামই না, শ্রী বিষ্ণু আর ভগবান শঙ্করের তো আমরা খুব ভক্তি করতাম। তারপর সমস্ত সৃষ্টি রচনা শোনালেন, আর এমন দুঃখ কেটেছিল এই সময় যে সবাই স্বীকার করে নিয়েছিল যে না, কিন্তু যাই ঘটুক একটু আধটু মনে রইল সবার মনে। তো সেটাও মালিক আগেই তার সমাধান করে দিলেন, আর সমস্তটা শুনেছিলেন, সব হৃদয়ে প্রবেশ করেছিল। লাগাতার যে আশেপাশের যেখানেই সৎসঙ্গ পরমাত্মার হতো, সে সবেতেই যেতে লাগলো এবং তার অনেক জ্ঞান হয়ে গিয়েছিল। একদিন কি হলো, তার ছেলে যে সর্বানন্দ ছিল, সে তার মাকে বলল যে মা, আমি এখানকার সমস্ত বিদ্বানদের শাস্ত্রার্থে পরাজিত করে দিয়েছি, এখন আমি চাইছি যে আমার নাম সর্বানন্দ থেকে বদলে দিয়ে আপনি সর্বাজিৎ করে দিন। তো মা বলল যে বাবা, ভালো কথা যে তুই বিদ্বানদের জয়ী হয়েছিস, বড় ভালো কথা, কিন্তু সর্বানন্দও তো ভালো নাম, এতে কি সমস্যা আছে? তো সে বলল যে মাতাজি, এতে কি হবে যে এবার সবাই আপনি জানতে পেরে যাবে যে এই সবাইকে পরাজিত করে দিয়েছে, সবার ওপর বিজয় প্রাপ্ত করে নিয়েছে, এই জন্য আমি আমার নাম সর্বাজিৎ রাখতে চাইছি।
তার মা বললো যে বাবা ঠিক আছে, নাম তোর বদলে দেব, কিন্তু এক বিদ্বান আরো আছে, তাকে পরাজিত শুধু করে দে। তো সে বলতে লাগলো, বলো বলো কে সে? যে আমার গুরুজি আছেন, আর কবির নাম ওনার, এবং এবং জোলাদের কলোনিতে থাকেন। বলতে লাগলো, আরে ও হেসে ফেললো, বললো যে মাতা আপনি বড় বিদ্বান খুঁজলেন, ও তো সংস্কৃতও জানে না, ও কি জানবে সদ্গ্রন্থগুলির বিষয়? তার মা বলল, বাবা দেখে নে, যদি আমার কাছে তুই নাম বদলাতে চাস তো ওই বিদ্বানকে তোকে পরাজিত করতেই হবে, করতেই হবে। আমি কিন্তু এমনি মানবো না, লিখিয়ে আনবে, না হলে ওনার আঙুলের ছাপ নিয়ে আসবে, এক দুটো সাক্ষীও হতে হবে সঙ্গে। এবার সর্বানন্দ তো চলে গেল, মায়ের আদেশ পেতেই চলল। এবার জুনের মাস, উত্তরপ্রদেশ, কড়া রোদ পড়ে। ওদিক থেকে পরমাত্মা কবিরজির এক পালক মেয়ে ছিল কামালি, তিনি এক মৃতক জীবিত করেছিলেন কোনো কারণে, কোনো এক পরিস্থিতিতে। আর ওই মেয়েটি তারপর নিজের পিতাকে ছেড়ে পরমেশ্বরের সঙ্গে, তার নিজের বাস্তবিক পিতার সঙ্গে থাকতে লাগলো, যুবতী হয়ে গিয়েছিল। তো ওই মেয়েটি দুপুরবেলায় কুয়াতে জল আনতে গিয়েছিল কলসি ভরার জন্য। ওদিক থেকে সর্বানন্দজি আসছিলেন এক বলদের ওপর সব সদ্গ্রন্থ রেখে, গীতা, 18 পুরাণ আর 4 বেদ, শ্রীমদ্ ভগবদ গীতা, 6 শাস্ত্র। বলদের ওপর যেভাবে গাধার পিঠে বস্তা রাখা হয়, ওভাবেই বস্তা রেখে তার মধ্যে রাখা ছিল সুন্দর করে কাপড় জড়িয়ে। ওই বলদটিকে নিয়ে এবং আসছিলেন। এবার জোলাদের কলোনিতে আর ওই সময়কার পণ্ডিতজি চলে আসেন, তা আবার সমস্ত বিদ্বান। তো সবাই এমন দেখছিলেন যেন গ্রামে হাতি চলে এসেছে, আর সমস্ত গ্রাম বেরিয়ে আসতে লাগলো, সবাই বেরিয়ে এসে দেখতে শুরু করে দিল, হাতি দেখবো চলো। ওপরে উঠে, বাড়ির ছাদের ওপর উঠে উঠে দেখতো। তো সবাই দেখছিল যে ব্রাহ্মণ কোত্থেকে চলে এলো আমাদের কলোনিতে। এবার দেখুন দাতার লীলা কেমন, তার এত ভয়ঙ্কর পিপাসা পাইয়ে দিল তাকে, তার প্রাণ যায় যায় অবস্থা সর্বানন্দের। আর সামনে ওই মেয়েটি জল ভরতে লেগেছে, তার কাছে এসে বলল যে আমাকে তাড়াতাড়ি জল দাও পুত্রী, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো মেয়েটি বালতি তার দিকে করে দিল, নিন পান করুন। করমণ্ডল নিয়ে রেখেছিল, তাতেই জল পান করলো ঢকঢক করে। এবার সে দেখলো কেউ দেখছে না তো তাকে, যে তাঁতিদের জোলাদের কলোনিতে কুয়ায় জল পান করে ফেলছে। কেউ দেখছে, সবাই দেখছিল, কিন্তু সব চারিদিক থেকে দেখছিল। তো ফলে সে নিজের সম্মান বাঁচানোর জন্য মেয়েটিকে বকা দিল যে, এই মেয়ে, এটা কাদের কুয়া, এটা কোন জাতির কুয়ো এটা? মেয়েটি বলল, তাঁতিদের কলোনিতে তাঁতিদের কুয়োই হবে, ব্রাহ্মণদের তো হবে না নিশ্চয়ই। এটা তুই আগে বললি না কেন আমাকে? পণ্ডিতজি, জল পান করে জাতি জিজ্ঞেসে করতে নেই, তুমি আগে জিজ্ঞেস করতে, তখন তো তোমার ঘাম ছুটছিল, তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, এখন তুমি জাতি দেখতে পাচ্ছ। মরে যেতে যদি 2 মিনিটের মধ্যে জল না পেতে তো। তো তারপর বলছে, পুত্রী ছাড় এইসব কথা, এখানে কবির কোথায় থাকেন? তো ওই মেয়েটি বলে যে, কবির কাগর শিখর মে, সতলোকে থাকেন উনি, জাঁস লেলি গেল আর পাও না টেকে পপিল কে, তো পণ্ডিত রাজরা বেল। মেয়েটি বললে যে, তোমার কবিরকে দরকার, ওই কবির সতলোকে থাকেন, গগনে, এবং যেখানে যেখানে পিঁপড়েরও পা পড়া সম্ভব না, তুমি এই পুঁথিগুলোর দ্বারা যাবে কবিরের কাছে দেখা করতে। তো সে বলতে লাগলো, এই মেয়ে, বেশি কথা বলবি না, তুই বল যে এখানে সে কোথায় থাকে। তো মেয়েটি বলল, চলো এসো আমার পেছন পেছন, আমি ওনারই মেয়ে। এবার মেয়েটি কলসি উঠিয়ে চলতে লাগলো, সর্বানন্দ বলদ নিয়ে পিছু পিছু। মেয়েটি কিছুটা আগে চলে গেল, আর গিয়ে বলল যে, পিতাজি, একজন ব্রাহ্মণ এসেছেন সমস্ত পুঁথি নিয়ে, আপনার কথা জিজ্ঞাসা করছে, আপনার সঙ্গে নিশ্চয়ই কোনো বাদ বিবাদ করবে। পরমাত্মা বললেন যে, বাছা, কোনো ব্যাপার নয়, জ্ঞানের চর্চা তো হওয়াই উচিত,
ওকে ভেতরে ডেকে আনো। ওই মেয়েটি বাইরে এলো এবং বলল, আসুন, চলে আসুন, পিতা ভেতরে আছেন, চলে আসুন। তখন সর্বানন্দ বাইরে দাঁড়িয়ে পড়ল আর বলল, নাও মেয়ে, এই যে আমার লোটা নিয়ে যাও, জল দিয়ে ভরিয়ে দিল, আমার এই লোটাতে জল ভরে দে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই। তো মেয়েটি জলের লোটাটি ভরে দিল আর বলল, এই লোটাটি গিয়ে কবিরকে দিয়ে দে, আর এর কি উত্তর দেয় তারপর আমাকে বলবি বাইরে এসে। এবার মেয়েটি ওই লোটাটাকে নিল, পুরো ভর্তি লোটা, আর ধীরে ধীরে পরমাত্মার কাছে গেল আর বলল যে, পিতাজি, ওই ব্রাহ্মণ এই এই রকম বলেছে, আর এই এই লোটা দিয়েছে, আর বলেছে যে এর কি উত্তর দেয় আমাকে জানাবি, এই জলের অর্থ। এতটা ভরে দিল, জল কানায় কানায় ভর্তি ছিল ওই লোটা, ওপর অবধি, একদম ওপর অবধি। তাতে একটুও জল ভরে দিলেও তো একদম বাইরে বেরিয়ে যাবে, এতটাই কানায় কানায় ভর্তি ছিল। পরমাত্মা বললেন, ঠিক আছে পুত্রী। পরমেশ্বরের কাছে বড় সূচ ছিল, সেই সূচ ওঠালেন লোহার এবং লোটার মধ্যে ফেলে দিলেন, কিছুটা জল বাইরে বেরিয়ে এলো এবং বললেন, যা সর্বানন্দকে দিয়ে দে বাবা। ওই মেয়েটি ফিরে এলো ধীরে ধীরে, নাও পণ্ডিতজি। বা সর্বানন্দ জিজ্ঞেস করলো যে, কি উত্তর দিল তোর পিতা, কি বলল? তো বললেন না কিছু, খালি এতে একটা ছুঁচ ফেলে দিলেন। এবার আপনি জেনে নিন ওনার কাছে কি মানে হয় এটার। তো ভেতরে এলো সর্বানন্দ। সর্বানন্দ জিজ্ঞেস করলো, কবির, আপনি আমার প্রশ্নের কি উত্তর দিলেন? তো পরমেশ্বর জিজ্ঞেস করলেন, আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন এটাই ছিল, এটা সংকেত ছিল, এই জলের লোটাটিকে পুরো ভরে দিয়ে আপনার কাছে এই জন্য পাঠিয়েছিলাম যে আমি জ্ঞানে পরিপূর্ণ এবং আমি সমস্ত আশপাশের বিদ্বানদেরকে পরাজিত করে দিয়েছি। আমি আমার মাকে সর্বাজিৎ নাম রাখতে বলেছি, আর উনি একটা শর্ত দিয়েছেন যেন আমি আপনার সঙ্গে শাস্ত্রার্থ করি এবং আপনার কাছে বিজয়ী হই, তবেই তিনি আমার নাম রাখবেন। আমি আপনাকে এটাই সংকেত দিলাম যে আমি জ্ঞানে পরিপূর্ণ, যেভাবে যেভাবে লোটাটা পূর্ণ ছিল। যদি আমায় কেউ জ্ঞান শিক্ষা দেয় তো আমার অন্তরে প্রবেশ করবে না, যেমন এই লোটার মধ্যে যদি কেউ আরো জল ঢালে তো বাইরে পড়বে, এতে জায়গাই নেই। এবার আপনি বলুন আপনার কি উত্তর ছিল? পরমাত্মা বললেন, আমি এতে এক লোহার ছুঁচ ফেলেছি মাত্র। আমার এই সংকেত ছিল যে আমার এই জ্ঞান জবরদস্ত, এতই ভারী জ্ঞান, এমন গুরু জ্ঞান যে যে যেভাবে আমার ছুঁচটি তোমার লোটার একদম তলানিতে গিয়ে ঠেকেছে আর তোমার জল বেরিয়ে গেছে, আমার এই জ্ঞান এমনই তোমার থোতা জ্ঞানকে বাইরে ফেলে দেবে, উঠিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করবে। और ज्ञान सब ज्ञानड़ी, कबीर ज्ञान सो ज्ञान, जैसे गोला तोब का वही करता चले मैदान। এবার সর্বানন্দ বলল, ঠিক আছে, আপনি করুন শাস্ত্রার্থ। ওই সময় ওখানে আশপাশের জোলা আর তাদের গোষ্ঠী শোনার জন্য এসে বসে পড়ল। বেচারা ভোলা ভালা আনএডুকেটেড সামনে বসে গেল। সর্বানন্দ বলল যে, কবির, বলো কি প্রশ্ন করবে। পরমেশ্বর বললেন যে, कौन ब्रह्मा का पिता है, कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, पंडित जी दियो बता। ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা কে, এদের ঠাকুরদাই বা কে? এবার সর্বানন্দের বুদ্ধি তো ওখানে আটকে পড়েছিল, এরা সর্বেশ্বর মহেশ্বর, এদের কোনো মাতা পিতা নেই। তুমি এমনি শুধু শুধু বলছো এদের কোনো মাতা পিতাই নেই। এখন পরমেশ্বর বললেন যে, আপনি দেবী ভাগবতের 3য় স্কন্ধ বের করুন, আর ওখানে তারা স্বয়ং স্বীকার করেছেন, দেখবেন শ্রীদেবী ভাগবত অর্থাৎ দেবী পুরাণ, সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত।
সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার, চিমনলাল গোস্বামী। আর এটা গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর 123 পৃষ্ঠা দেখবেন। তৃতীয় স্কন্দ। বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু তার মাতা দুর্গার স্তুতি করে বলছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তোমার থেকেই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা ও শঙ্কর, আমরা সবাই তোমারই কৃপাতে বিদ্যমান আছি। আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হয়ে থাকে। আমাদের তো জন্ম মৃত্যু হয়ে থাকে। কেবল তুমিই নিত্য জগৎ জননী, প্রকৃতি ও সনাতনী দেবী। ভগবান শঙ্কর বললেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়েছেন, তাহলে ওনার পরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই বালক হলেন। তাহলে আমি তমগুণী লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি। শিবে সম্পূর্ণ সংসারের সৃষ্টি করতে তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। ওই 3 গুণ থেকেই উৎপন্ন আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর নিয়ম অনুসারে কার্যে তৎপর থাকি। এবার পণ্ডিতজি তো সঙ্গে নিয়েছিলেন সমস্ত পুঁথি, বের করে দেখে নিলেন, পড়েও নিলেন। তিনি জানতেন যে সামনে যত শ্রোতারা আছেন এরা সবাই অশিক্ষিত, তাই বলে দিলেন যে মিথ্যে বলছো। পরমেশ্বর বললেন যে রুদ্র সংহিতার মধ্যে দেখুন, ব্রহ্মা, বিষ্ণু আর শিবজির উৎপত্তি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। তো সেও দেখলো যেটা মালিক বলছিলেন। এবার আপনারা দেখুন পুণ্যাত্মারা, আজ অব্দি এইসব ভারবালি আজে বাজে বকছিল। এখন দাস যখন এই মিশন শুরু করলো, তখন সাধারণ ভক্তরা আমাদের ভক্তদের বলতো, এটা কেমন টিচার, বই পড়ে পড়ে শোনায়, নিজের অনুভব বলা উচিত। আরে বেদ, গীতা, সদ্গ্রন্থ থেকে আলাদা যে অনুভব নিজের বলবে, সেটা তো শাস্ত্র বিরুদ্ধ হবে, ওটা একেবারেই ইউজলেস হবে। এটা আমাদের সিলেবাস। এই সিলেবাস তো পরে দেখলো দাস, নয়তো এই মূল জ্ঞান, যা পরমাত্মার জ্ঞান ছিল, তার আধারেই ভক্তি শুরু করেছিলাম। এই সব গ্রন্থগুলোকে তো পরে দেখলাম, আর সব যেইকে সেই পেলাম। তাই আপনাকে দৃঢ় করার জন্য এবং আপনাকে সত্যতার সাথে পরিচিত করানোর জন্য এই সদ্গ্রন্থগুলি দেখানো হচ্ছে, নইলে কোনো দরকার ছিল না। যেমন এক অন্ধ ছিল, অন্ধকারে হারিকেন নিয়ে যাচ্ছিল। সামনে থেকে বাচ্চারা আসছিল লাফালাফি করতে করতে। তো সে বলল, বাচ্চারা দেখো, দেখো বাচ্চারা, আমি অন্ধ বাবা, সাবধানে চলবে, আমি একদম অন্ধ, দেখো আমার সঙ্গে ধাক্কা খেও না। এবার বাচ্চারা এসে দেখলো যে লোকটি অন্ধ বলছে, আবার হারিকেন হাতে নিয়ে রেখেছে, টর্চ বা হারিকেন লম্প। তারা চারদিক থেকে ঘিরে বলল, বাবা সত্যিই আপনি অন্ধ? বলল, হ্যাঁ বাবা, অন্ধ আমি। তাহলে হারিকেন কিসের জন্য নিয়ে রেখেছো? কারণ তোমাদের জন্য, দৃষ্টিওয়ালারা যাতে আমার সাথে ধাক্কা লেগে হাড়গোড় ভেঙে ফেলো, তোমাদের জন্যই এটা, যাতে এই আলোয় তোমরা জানতে বুঝতে পারো যে কোনো ব্যক্তি আসছে, সাইড দিয়ে বেরিয়ে যাবে, আমার সঙ্গে ধাক্কা লাগবে না। এদিকে এই জন্য তোমাদের জন্য এটা নিয়েছি। তাই দাস এই জ্ঞান আগে থেকেই শোনাচ্ছিল, সাল 1996 থেকে নিয়ে সাল 2000 অবধি। মৌখিক যেটা মালিক জ্ঞান দিয়েছিলেন এটাই শোনাচ্ছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের মাতা পিতা আছে, এদের জন্ম মৃত্যু হয়, এনারা ইষ্টরূপে পূজ্য নয়, কিন্তু অশ্রদ্ধেয় নয়। কিন্তু দাসের সামনে সমস্যা ছিল যে এই কথাটা, দাসের মৌখিক এই কাহিনী কেউ শুনবে না হিন্দুরা, এবং বিরোধ খুব হবে। তো এই আর্জি জানালাম, আপনার জ্ঞান সত্যদাতা, কোনো ভুল হতে পারে না। যদি এই সব গ্রন্থে পেয়ে যায়, বেদ, গীতা আর পুরাণে, তাহলে এরা আপনাকে চিনতে দেরি করবে না। এমন প্রেরণা করলেন পরমাত্মা 2001-এ হয়ে। গীতা উঠিয়ে দেখলাম যে কে সেই জ্ঞান পেলাম। কেননা পরমাত্মা বলেছিলেন তার বাণীতে যে বেদ মেরা ভেদ হ্যায়, मैं ना मिलूं वेदन के माही, पर जौन वेद से मैं मिलूं वो वेद जानते नहीं। তো এর আধারে যখন সব গ্রন্থগুলো দেখলাম, যে কে সেই জ্ঞান পেলাম হয়ে। 3 देव की जो करते भक्ति, उनकी कदे ना होवे मुक्ति। আর পরমাত্মা বলতেন, धर्मदास ये जग बोराना, कोई न जाने पद निर्वाणा।
यही कारण मैं कथा पसारा, जग से कोई ये एक राम नियारा। अब मैं तुमसे कहूँ चिताई, तेरे देवन की उत्पत्ति भाई। माँ अष्टंगी पिता निरंजन, ये जमदारुण वंशन अंजन। तीन पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 600 বছর আগে ভগবান এই সূক্ষ্ম বেদে এই অমৃত জ্ঞান বলে গিয়েছিলেন, কিন্তু ওই সময় এত বিরোধ করেছিল এই নকল সন্ত, ওই মণ্ডলেশ্বর, এরা পরমাত্মার সঙ্গে অনর্থ করেছিল। সেই সমস্ত লীলা ধীরে ধীরে শোনাবো আপনাদেরকে। আজ একই জ্ঞান আমাদের পুরাণ বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে, দুর্গা এদের মা, জ্যোতিস্বরূপী নিরঞ্জন এই কাল এদের পিতা। আর এটাই ভগবান 600 বছর আগে বলে বেড়াতেন, কেননা উনি তো ঠাকুর দেন এদের। ঠাকুরদা তো বাবারও ডেট অফ বার্থ বলে দেবে এবং নাতিরটাও বলে দেবে, তো আগেই বলে দিয়ে গিয়েছেন। আর এই নকলিরা আমাদের সমস্ত অজ্ঞানতায় ভরে রেখেছিল। এখন দেখুন শিব মহাপুরাণ। এই হলো সংক্ষিপ্ত শিব মহাপুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক হলো হনুমান প্রসাদ পোদ্দার। হনুমান প্রসাদ পোদ্দার, এবং এটি গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এটা দেখবেন, এটা হলো রুদ্র সংহিতা। আর এখানে অধ্যায় নম্বর 5 আমরা পড়ব, কিছুটা পড়ব। নিজের পুত্র নারদের এই কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা এখানে এই প্রকারে বললেন। আমরা 98 থেকে আরম্ভ করছিলাম, 98 থেকে। এবার আমরা 99 পড়ব, 99। ব্রহ্মাজিকে, নারদজি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন। ব্রহ্মাজি কি বললেন? ব্রহ্মাজি বললেন যে ব্রাহ্মণ, এই দেব শিরোমণি, তুমি সদা সমস্ত জগতের উপকারে লেগে রয়েছ। তুমি লোকেদের মঙ্গল কামনায় খুব উত্তম কথা জিজ্ঞাসা করেছ। যেই সময় সমস্ত চরাচর জগৎ নষ্ট হয়ে গিয়েছিল, সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার ছিল, না সূর্য দেখা যেত, না চন্দ্র, অন্যান্য গ্রহ এবং নক্ষত্রদেরও অস্তিত্ব ছিল না। ওই সময় তৎসৎ ব্রহ্ম, এই শ্রুতিতে যে সৎ শোনা যায়, একমাত্র সেই অবশিষ্ট ছিল। এবার আমরা 100 পৃষ্ঠায় চলে এলাম। আমাদের যেটা দরকার, শিব মহাপুরাণ রুদ্র সংহিতা পড়ছি। যেই পরব্রহ্মের বিষয়ে জ্ঞান আর অজ্ঞানে পূর্ণ, অর্থাৎ কিছু সত্য কিছু মিথ্যা উক্তি দ্বারা এই প্রকার বিকল্প করা হয়, সে কিছুকাল বাদে সৃষ্টির সময় আসার পর দ্বিতীয়র ইচ্ছা প্রকট করলো। তার ভিতর এক থেকে অনেক হওয়ার সংকল্প উদিত হলো। তখন এই নিরাকার পরমাত্মা তার লীলা শক্তির দ্বারা নিজের জন্য মূর্তি অর্থাৎ আকারের কল্পনা করলো। সেটা কি হলো? মূর্তি রহিত পরম ব্রহ্ম, যে মূর্তি রহিত পরম ব্রহ্ম আছে তার মূর্তি হলো এই ভগবান সদাশিব। অর্বাচীন ও প্রাচীন বিদ্বান এনাকেই ঈশ্বর বলেন। তাহলে পুণ্যাত্মারা, সে কে? সদাশিব, সে কাল। আর সে প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি কখনো কারো সামনে আমার কাল রূপে, অরিজিনাল রূপে আসবো না, যেটা শ্রীকৃষ্ণের ভেতর থেকে বেরিয়ে এসে সে অর্জুনকে দেখিয়েছিল ভয়ঙ্কর রূপ, ওটাই হলো এর আসল রূপ। তো সে কি করে? নিজের পুত্র কাউকে ব্রহ্মা রূপে দর্শন দেন, কাউকে শিব রূপে, কাউকে বিষ্ণু রূপে। তো এখানে এই কালের বিষয়ে ব্রহ্মা জানেন না যে সে কে। বলছেন যে সে নিরাকার ছিল, তারপর সাকার হয়ে গেল সদাশিব। এবার দেখুন সদাশিব কে। তাহলে ভগবান সদাশিব হলেন এই মূর্তি। এই মূর্তি অর্বাচীন ও প্রাচীন বিদ্বান, তাকে ঈশ্বর বলেন। ওই সময় একাকী থেকে স্বেচ্ছা অনুসারে বিহার করতে থাকা ওই সদাশিব তার বিগ্রহ মানে শরীর থেকে স্বয়ং এক স্বরূপ ভূতাশক্তি অর্থাৎ দুর্গার সৃষ্টি করলো, এক স্ত্রী সৃষ্টি করলো, যে তার নিজের স্ত্রী অঙ্গ থেকে কখনো আলাদা হওয়ার নয়। ওই পরাশক্তিকে প্রধান প্রকৃতি গুণবতী মায়া, বুদ্ধিতত্ত্বের জননী তথা বেকার রহিত বলা হয়েছে। তাকে শক্তি অম্বিকা বলা হয়েছে। এখানে বলছেন ব্রহ্মাজি,
পুণ্যাত্মারা, এখন দেখুন খুবই অদ্ভুত বিষয়। দেবী পুরাণের মধ্যে ৩য় স্কন্ধে ব্রহ্মাজি তার পুত্র নারদকে বলছেন যে, পুত্র, আমি যখন উৎপন্ন হলাম আমি পদ্মফুলের ওপর বসেছিলাম এবং আমি তখন যুবক ছিলাম। আমি জানি না আমায় কে উৎপন্ন করলো, আমার উৎপত্তি কর্তাকে আমি কিছুই জানি না। এবার তাহলে বলো, সে নিজের পিতার উৎপত্তি সে কিভাবে বলতে পারবে? তো সে তো নিজেই বলছে কিছু সত্য কিছু মিথ্যে কথা। তো এখানে পরমাত্মা যখন প্রথমবার এসেছিলেন, তিনি এই ব্রহ্মার সঙ্গে মেলেন, শ্রী বিষ্ণুজিকে মেলেন, শিবজিকে মেলেন, তাকে সৃষ্টির রচনার সমস্ত কাহিনী শুনিয়েছিলেন। সে একবার তো স্বীকারও করেছিলেন, তারপর কাল প্রেরণায় মালিকের জ্ঞান রিজেক্ট করে দিয়েছিলেন। এখন সেই শুনে রাখা জ্ঞানে কিছুটা নিজের মতো করে বলছে সে। ওই পরমাত্মা তো এটাই বলে রেখেছেন যে এই কাল দুর্গাকে খেয়ে নিয়েছিল খারাপ উদ্দেশ্যে। সে তার পেটে চলে গিয়েছিল, তারপর পরমেশ্বর এসে বের করেছিলেন। তখন এরা দুজন প্রতিপত্তি রূপে থাকতে লাগলো। এবার ব্রহ্মাজি সেটাকে অন্যভাবে বলছেন যে ওই সদাশিব, ওর আর তার তো আগামাথা কিছুই জানা নেই, তার ওই শরীর থেকে এক স্ত্রী উৎপন্ন করলেন যে কখনো তার স্ত্রী অঙ্গ থেকে আলাদা হওয়ার নয়। এই যে দেখুন, এই সময় একাকী থেকে স্বেচ্ছা অনুসারে বিহার করতে থাকা ওই সদাশিব তার বিগ্রহ থেকে স্বয়ং এক স্বরূপ ভূত শক্তি সৃষ্টি করলেন, যা তার নিজের শ্রীঅঙ্গ থেকে কখনো আলাদা হওয়ার নয়। সে কে? ওই পরাশক্তিকে প্রধানও বলা হয়। এই প্রধান শব্দটি মনে রাখবেন। প্রকৃতি এটাও মনে রাখবেন, এই প্রধান আর প্রকৃতি শব্দটি আপনাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে দাস প্রমাণিত করবে যে দুর্গা ও কালের সংযোগের মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি হয়েছে। ওখানে এই প্রধান এবং প্রকৃতি শব্দটি আছে। এখানে বুঝবেন যে কে এই প্রধান। সে বলছে তাকেই প্রধান, প্রকৃতি গুণবতী মায়া বুদ্ধি তত্ত্বের জননী তথা বিকার রহিত বলা হয়েছে। ওই শক্তি, ওই শক্তিকে অম্বিকা বলা হয়েছে। তাকে প্রকৃতি সর্বেশ্বরী এবং ত্রিদেব জননী। ওই হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা, তাদের উৎপন্নকারী, নিত্যা এবং মূল কারণও বলা হয়। সদাশিব দ্বারা প্রকট করা অর্থাৎ ওনার শরীর থেকে বের হওয়া ওই শক্তির 8 ভুজা আছে, অষ্টাঙ্গী বলা হয়। 3 पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 600 বছর আগে মালিক বলে গিয়েছিলেন, আজ আমাদের এই পবিত্র সদ্গ্রন্থ ওটাকেই সাপোর্ট করছে, সমর্থন করছে ভগবানের বাণীর। এবং যিনি সংস্কৃতও জানতেন না, আর ব্রাহ্মণরা কি বলতেন, গুরুজিরা আমাদের, ও কি জানবে তাঁতি জোলা, উনি সমর্থ ছিলেন, সব প্রত্যেক পিঁপড়ের অবধি ভাষা জানতেন, সব পশু পাখির ভাষাও জানতেন, আর এনারা তাকে রিজেক্ট করে ফেলে দিয়েছিলেন হিরেকে। এখন সামলা পুণ্যাত্মারা, আপনার কল্যাণ হয়ে যাবে। তাকে সদাশিব দ্বারা প্রকট করলো, ওই শক্তির 8 ভুজা আছে। নানা প্রকারের আভূষণ তার শ্রীঅঙ্গ শোভা বৃদ্ধি করে। ওই দেবী নানা প্রকারের গতি দ্বারা সম্পন্ন এবং অনেক প্রকারের অস্ত্রশস্ত্র ধারণ করে থাকেন। একাকিনী হয়ে ওই মায়া সংযোগবশত অনেক হয়ে যায়। ওই যে সদাশিব আছে তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু আর মহেশ্বর বলা হয়। এই যে দেখুন, এবার 101 পৃষ্ঠায় চলে এলাম। রুদ্র সংহিতা। তিনি তার সর্ব অঙ্গে ভস্য মেখে থাকেন, সর্বাঙ্গেতে। ওই কালরূপী ব্রহ্ম, ওই হয়ে একে কাল বলুন, ব্রহ্ম বলুন, সদাশিব বলুন, ওই কালরূপী ব্রহ্ম একই সময়ে শক্তির নাথ নয় সাথে শক্তির সাথে শিবলোক নামক ক্ষেত্রের নির্মাণ করেছিলেন। ওই উত্তম ক্ষেত্রকে কাশী বলা হয়। এটাই পরম নির্বাণ ও মুখ্য স্থান, যা সবার ওপরে বিরাজমান আছে। ওই প্রিয়া ও প্রিয়তম তারা পতি পত্নী রূপে শক্তি ও শিব, দুর্গা এবং কাল যে পরমানন্দ স্বরূপ আছে, ওই মনোরম ক্ষেত্রের নিত্য নিবাস করে। শিব ও শিবা, কাল এবং দুর্গা প্রলয়কালেও এই ক্ষেত্রকে নিজের সান্নিধ্য হতে মুক্ত করেননি। এবার এখানে দেখবেন, দেবর্ষি একসময় ওই আনন্দ বনে রমণ করতে করতে শিবা এবং শিবের মনে, দুর্গা এবং কালের মনে, ব্রহ্মের মনে এই ইচ্ছা হলো কোনো দ্বিতীয় পুরুষের সৃষ্টি করা উচিত, অর্থাৎ কোনো সন্তান উৎপন্ন করা উচিত। এই বিচার করে এরপর দেখবেন, যার ওপর সৃষ্টির সঞ্চালন ভার রেখে আমরা দুজন কেবল কাশীতে থেকে ইচ্ছা অনুসার বিচরণ করব এবং নির্বাণ ধারণ করব, নিজেরা মুক্ত থাকব।
এনারা ভাবলেন যে এক পুত্র উৎপন্ন করব আর তার ওপর সমস্ত ইনচার্জ বা দায়িত্ব দিয়ে দেব, আমরা তারপর আরামে থাকব। দেখুন, এই নিশ্চয় করে শক্তি রহিত সর্বব্যাপী পরমেশ্বর শিব তার বাম দিকের দশম অঙ্গের উপর অমৃত রস মালিশ করলেন। এইসব অতিবুদ্ধি লাগানোরই ছিল, অর্থাৎ তারা পতি-পত্নী ব্যবহার করলেন। তারপর সেখান থেকে এক পুরুষ প্রকট হলো, এক ছেলে উৎপন্ন হলো। এই যে দেখবেন 102 পৃষ্ঠায় এটা রুদ্র সংহিতাই আমরা পড়ছি। শিব বললেন, বৎস, শিব বললেন, পুত্র ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম খ্যাত হলো। এবার কাল আর দুর্গার পুত্র অর্থাৎ বিষ্ণুর উৎপত্তি হলো, দুজনের থেকে প্রমাণিত হলো। এবার এখানে দেখুন, এই যে ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো, তারপর এখানে দেখবেন সপ্তম শুরু হচ্ছে। ব্রহ্মজি বলছেন, দেবর্ষি তৎপশ্চাৎ কল্যাণকারী পরমেশ্বর শ্যাম সদাশিব পূর্ববৎ প্রচেষ্টা করে যেভাবে বিষ্ণু উৎপন্ন করেছিলেন দুজনে পতি-পত্নী ব্যবহার করে, আমাকে তাদের দান অঙ্গ থেকে উৎপন্ন করলেন। আমাকে তার দান অঙ্গ থেকে উৎপন্ন করলেন মানে ওই মহেশ্বর আমায় তৎক্ষণাৎ তার মায়ায় মোহিত করে নারায়ণ দেবের নাভি কমলে রেখে দিলেন, তারপর লীলাপূর্বক আমাকে সেখানে প্রকট করলেন। এই প্রকার ওই কমল থেকে উৎপন্ন পুত্রের রূপে আমার হিরণ্যগর্ভে জন্ম হয়। এখানে এই শিব পুরাণের অনুবাদকর্তা বিচলিত হয়ে গেল যে এখানে তো, কেননা শিবের পূজারী হয়তো তিনি এখানে তো করে দিলেন যে বিষ্ণু আর ব্রহ্মার উৎপত্তি, সেটা বলে দিলেন ক্লিয়ার যে সদাশিব কালরূপী ব্রহ্ম এবং দুর্গা এদের থেকে দুজনের উৎপত্তি হয়েছে, কিন্তু এখানে বিচলিত হয়ে গেল সে। ले कहते हैं चोर चुरावे तुमड़ी और गड्ढे पानी में, वो गड्ढे व उपरावे ना सच्चाई छानी नहीं। এবার এই তিনজনের পিতা হলেন ইনি, সেটাও প্রমাণিত করব। এই যে দেখুন, এর 24 পৃষ্ঠায় আপনাদেরকে দেখাবো। এটা বিদ্বেশ্বর সংহিতা। একসময় কি হয় যে একসময় ব্রহ্মা আর বিষ্ণুজির এই ব্যাপারে ঝগড়া বেঁধে গেল, যুদ্ধ বেঁধে গেল। ব্রহ্মাজি বলতে লাগলেন, আমি তোর বাবা বিষ্ণুজিকে, বিষ্ণুজি বলতে লাগলেন, আমি তোর বাবা, তুই আমার নাভি কবল থেকে উৎপন্ন হয়েছিস। এই দুজনের ঝগড়া বেঁধে গেল। এটা লম্বা কাহিনী, পরে বলবো। তো তখন এদের পিতা ভাবলেন এরা তো লড়ে মরবে, সে এদের মাঝে এক লিঙ্গ দাঁড় করিয়ে দিল, এক তেজময় পিলার, নিচ থেকে অনেক লম্বা চওড়া। এবার দুজনের যুদ্ধ করা বন্ধ করে দিয়ে তার আগামাতা খুঁজতে লাগলো। তখন সে পৌঁছে গেল তার পুত্র শিবের রূপ ধারণ করে। তারপর তাদেরকে বলতে লাগলো, জ্ঞান দিতে লাগলো, জ্ঞান দিয়ে বোঝাতে লাগলো। তো তাদের তারপর যে প্রশ্ন উত্তর চললো সেটা শোনাবো। এখানে দেখুন, এতে বোঝা যাবে এনারা কে। এই হলো বিদ্বেশ্বর সংহিতা, সংক্ষিপ্ত শিব পুরাণ, আর পৃষ্ঠা নম্বর 24-এ এই হলো শ্রী ব্রহ্মা আর এই হলো শ্রী বিষ্ণু। এই যে মাঝখানে এদের একটা স্তম্ভ আছে। এবার আমরা এখানে চলে আসি 25 পৃষ্ঠায়। ব্রহ্মা ও বিষ্ণু জিজ্ঞাসা করলেন, প্রভু। ব্রহ্মা বিষ্ণু তার সঙ্গে বার্তালাপ করতে লাগলেন কালের সঙ্গে। সৃষ্টি আদি 5 কৃত্যের লক্ষণ কি, এটা আমাদের দুজনকে বলে দিন। ভগবান শিব বললেন, এটা কাল বলেছে। কালরূপী ব্রহ্ম বলল, আমার কৃত্যকে বোঝা অত্যন্ত জটিল, তথাপি আমি কৃপাপূর্বক তোমাদেরকে তার বিষয়ে বলছি। এরপর দেখুন, আমরা আমাদের প্রয়োজনটুকু পড়ব। এবার 26 নম্বরে চলে এলাম। এখানে সে কি বলছে, কাল তার ব্রহ্মার বিষ্ণু দুইজনকে পুত্র, তোমাদের দুজনের তপস্যা করে প্রসন্ন হওয়া আমি পরমেশ্বরের কাছে সৃষ্টি এবং স্থিতি নামক 2 কৃত্য প্রাপ্ত করেছ। এই দুটি তোমাদের খুবই প্রিয়। এই প্রকার আমার বিভূতি স্বরূপ রুদ্র আর মহেশ্বর নে হবে, এটা নে হবে দুটি অন্য উত্তম কত সংহার আর তিরোভাব আমার থেকে প্রাপ্ত করেছে। এবার কি হলো, দুজন তো হলো এই ব্রহ্মার বিষ্ণু, আর এটা মহেশ্বর আর রুদ্র, এই 4 জনেরই পিতা হলেন। এই যে বলছে সে, ব্যাস এইটুকুই প্রমাণিত করতে চাইছিল দাস। এবার পরমাত্মা বলছেন कि 3 पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए, और 3 देव की जो करते भक्ति, उनकी को देना हो वह मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहे कबीर निज नाम बिना कैसे उतरो पारे।
এবার সর্বানন্দ বলতে লাগলো, এ মিথ্যে কথা বলছে, এসব কিছুই লেখা নেই। কেননা এই নকল বিদ্বান এই কারণেই লাভ নিয়ে আমাদের নাশ করাতে সক্ষম আর সফল হলো, কারণ তারা সংস্কৃত ভাষা জানতেন এবং পুরো সমাজ অশিক্ষিত ছিল। এরা যে কারণে সুযোগ পেতে থাকলো। এবার সে কি করলো? যেটা দরকারি কথা ছিল সেটা ছেড়ে দিল, আর সে যেটা কণ্ঠস্থ মুখস্থ করে রেখেছিল শ্লোক গীতার বেদের, সেই সংস্কৃতটা বলতে লাগলো। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।